নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ বিশ্বাস, ডেপুটি অ্যাসেসর কালেক্টর। আজকে মে মাসে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি তোমাদের সঙ্গে ডিসকাস করার জন্য। তো চলো বন্ধুরা শুরু করা যাক। কোন দেশকে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2025 অনুযায়ী সবচেয়ে বেশি সন্ত্রাসে আক্রান্ত দেশ হিসেবে চিহ্নিত করা হয়? এর উত্তর হচ্ছে বুরকিনা ফাসো। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স প্রতি বছর ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস দ্বারা প্রকাশিত হয়। এটি বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে। 2025 সালে বুরকিনা ফ্যাসোতে জিহাদি গোষ্ঠী যেমন ইসলামিক স্টেট ও আল কায়দার সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলি দ্বারা ব্যাপক হিংসা ও হামলা চালানো হয়েছে, যার ফলে অসংখ্য প্রাণহানি ঘটেছে, অনেক লোক মারা গেছে এবং দেশটি নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। এজন্য এটি তালিকার শীর্ষে এসেছে। পাকিস্তানে সন্ত্রাসবাদী যে একটা দমন করার জন্য একটা অভিযান চালানো হয়েছে, এটা হচ্ছে অপারেশন সিন্দুর। আমরা সবাই জানি বন্ধুরা, এটা যে ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি লক্ষ্যভিত্তিক অভিযান। এটি মূলত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থিত জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করার উদ্দেশ্যে চালানো হয়। এটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি বন্ধুরা, আমি একবার আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। পাপাল কনক্লেভে কে নতুন পোপ হিসাবে নির্বাচিত হন? এটা হবে পোপ লিও 14, যিনি হচ্ছেন রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট। পোপ হলেন রোমান ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মীয় নেতা। 2025 সালের কনক্লেভে আমেরিকান কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রিভোস্টকে নির্বাচিত করা হয় এবং তিনি পোপ লিও 14 নামে পরিচিত হন। এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা, কারণ এটি ক্যাথলিক ধর্মের বৈশ্বিক নেতৃত্বে পরিবর্তন নির্দেশ করে। এর মধ্যে কোনটা 58 টাইগার রিজার্ভ হিসাবে কোন ন্যাশনাল পার্কটা চিহ্নিত করা হয়েছে? এটা হবে মাধব ন্যাশনাল পার্ক। এটি অবস্থিত, লেখা হচ্ছে না কেন, হ্যাঁ এমপিতে মধ্যপ্রদেশে অবস্থিত মাধব ন্যাশনাল পার্ক। এটি ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি 2025 সালে ভারতের 58 টাইগার রিজার্ভ হিসেবে ঘোষণা করেছে। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো বাঘের সংখ্যা রক্ষা এবং তাদের বাসস্থানকে সংরক্ষণ করা। Which three Indian banks were identified as the domestic systematically important banks by the RBI? এর মানে হচ্ছে বন্ধুরা, টু বিগ টু ফেল। এই ব্যাংকগুলো এতটাই বড় যে এই ব্যাংকগুলো কখনো বন্ধ হবে না। তো এটা হচ্ছে বন্ধুরা এসবিআই, এইচডিএফসি অ্যান্ড আইসিআইসিআই ব্যাংক। Which country conducted a nationwide civil defense mock drill named Operation Abhyas in May 2025? এটা আমাদের দেশ বন্ধুরা, ইন্ডিয়া। অপারেশন অভ্যাস হলো একটি নেশন ওয়াইড সিভিল ডিফেন্স ড্রিল, যার মাধ্যমে জরুরিকালীন পরিস্থিতিতে নাগরিক সুরক্ষা এবং প্রতিক্রিয়া ব্যবস্থার দক্ষতা যাচাই করা হয়। এই ধরনের মহড়া নাগরিক সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন পলিটিক্যাল পার্টি 2025 অস্ট্রেলিয়ান ফেডারেল ইলেকশনটা জিতেছে? দি অস্ট্রেলিয়ান লেবার পার্টি। এই অস্ট্রেলিয়ান লেবার পার্টি হলো একটি মধ্য বাম রাজনৈতিক দল, যা 2025 সালের নির্বাচনে মেজরিটি অর্জন করে সরকার গঠন করে। এদের নীতিতে শ্রমিক স্বার্থ, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার বিনিয়োগকে প্রাধান্য দেওয়া হয়। কোন দেশে প্রো মোনার্কি আন্দোলন হয় যেখানে কিং জ্ঞানেন্দ্র শাহের প্রত্যাবর্তনের দাবি জানানো হয়? এটা হচ্ছে বন্ধুরা নেপাল হবে। নেপালে একটি বড় অংশের মানুষ রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে। প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্র শাহের প্রতি সমর্থন জানিয়ে তারা দেশে রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবি জানায়। এই আন্দোলন নেপালের রাজনৈতিক অস্থিরতা এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি অনাস্থার প্রতিফলন। What is the name of the new short-range ballistic missile unveiled by India's DRDO in 2025? এটা হবে বন্ধুরা BM-04। ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ভারতের ডিফেন্সের গবেষণা এবং উন্নয়নের সংস্থা। 2025 সালে তারা BM-04 নামক একটি নতুন শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল লঞ্চ করে, যা শত্রুপক্ষের ঘাঁটিতে দ্রুত এবং নির্ভুল আঘাত হানতে সক্ষম। এটি ভারতের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করে তুলেছে। কোন দুই দেশ একটি ট্রেড ডিল স্বাক্ষর করে যার আওতায় গাড়ি, স্টিল এবং অ্যালুমিনিয়ামে ট্যারিফ কমানো হয়? এটা বন্ধু ইউএস অ্যান্ড ইউকে।
এই বাইল্যাটারাল ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে ইউকে এবং ইউএসএ একে অপরের পণ্যে ট্যারিফ কমানোর সিদ্ধান্ত নেয়। এতে করে উভয় দেশের শিল্প এবং রপ্তানি খাতে একটা ইতিবাচক প্রভাব পড়বে, বিশেষ করে গাড়ি, স্টিল এবং অ্যালুমিনিয়াম শিল্প খুব উপকৃত হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা, এবং ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যান, যাতে আপনি এই ধরনের এডুকেশনাল ভিডিওস রেগুলারলি পেতে পারেন। লার্ন ফ্রম অ্যান অফিসার, বিকাম অ্যান অফিসার। থ্যাংক ইউ।